ঈদ মোবারক সবাইকে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো সবাই ভালো আছি। আশা করছি আপনারা ভালো আছেন। সবার ঈদ কেমন কেটেছে? আমাদের তো অনেক ভালো কেটেছে, অনেক আনন্দ, অনেক মজা করেছি এবার ঈদে। ঈদের সকালবেলা আমরা তো সবাই রেডি হয়ে বাচ্চাদেরকে রেডি করে ঈদের নামাজ পড়তে বের হয়ে গিয়েছি। তো ঈদের নামাজ তো পড়তেই হবে, যদি ঈদের নামাজ না পড়ি তাহলে আমার কাছে আসলে ঈদ মনে হয় না। ঈদের দিনের মানে আসল জিনিসটাই হচ্ছে আমার কাছে মনে হয় ঈদের নামাজ। আমি যবে থেকে আমাদের এলাকায় আসছি আমি কোনো বছরই ঈদের নামাজ মিস করি না। যাই মিস করি না কেন ঈদের নামাজ মিস করা যাবে না। আমার কাছে এটা অন্য রকম ভালো লাগে, এত ভালো লাগে আমি কি বলবো। আর এবার তো ঈদের নামাজ পড়তে গিয়ে আমরা মানে অবাকই হয়ে গিয়েছি, এত মানুষ এসেছে, এত মানুষ এসেছে যে মানে বলার মতো না, মানে জায়গা হচ্ছিল না। পরে মানুষ বাইরে মানে মানে যেখানে আমরা বসেছি ওর বাইরে গিয়ে অনেকে নামাজ পড়েছে। দেখেন কত মানুষ, ফুল ফ্যামিলি, মানে সবাই গিয়েছে নামাজ পড়তে, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে। মানে একদম ছোট ছোট বাচ্চা, কি বলবো, 2 মাসের, 3 মাসের, 6 মাসের বাচ্চাদেরকে নিয়েও সবাই নামাজ পড়তে চলে যায়। আমার তো মনে আছে যখন আনিয়াত মনে হয় 6 মাসের ছিল, এরকম ছোট, আমি ওকে নিয়ে নামাজ পড়তে চলে এসেছিলাম ঈদের নামাজ। তা আমি এখানে দেখলাম যে মানে কেউই বলতে গেলে ঈদের নামাজটা মিস করে না, মিস করতে চায় না। সবাই আসে ঈদের নামাজ পড়তে। দেখেন কত মানুষ দলে দলে এইভাবে ঈদের নামাজ পড়তে আসে, দেখতেই তো কত ভালো লাগে, মানে এত খুশি লাগে ভিতরে, আর মনে হয় যে না ঈদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আয়াত। তো মাশাল্লাহ আমার দুটোটা বাচ্চা এত ধৈর্য সহকারে মানে চুপচাপ আমার সাথে বসেছিল, একদমই দুষ্টুমি করে নাই, কোনো জ্বালাতন না, ওরা আগ্রহ নিয়ে দেখছিল। তো ওরা তো আসলে অভ্যস্ত, প্রতি বছরই আমার সাথে আসে, একটু একটু করে বুঝছে। আয়া তো যেমন বুঝছে, আনিয়া তো বুঝছে, তো চুপচাপ বসেছিল আমার সাথে। খুব সুন্দর করে ওরা নামাজ পড়েছে, দেখে মাম্মা যখন দাঁড়ায় ওরাও দাঁড়ায়, মাম্মা যখন বসে সবাইয়ের সাথে ওরাও বসে। তো ওরা আসলে খুবই উপভোগ করেছে এই ব্যাপারটা। তো আসলে বাচ্চাদেরকে শেখানোর জন্য, বোঝার জন্য আমি আর ঈদের নামাজটা মিস করতে চাই না, ওদেরকে নিয়ে পড়তে আসি। তো নামাজ শেষ, সবাই এখন ঈদের কোলাকুলি করছে, সবার সাথে শুভেচ্ছা বিনিময় করছে, ঈদ মোবারক বলছে। তো আমি ভাবছিলাম যে আস্তে ধীরে বের হব, কারণ ভিড় লেগে গিয়েছিল, বেরই হতে পারছিলাম না। তা আমি যে এরিয়াতে থাকি এখানে তো মুসলমানের সংখ্যা বেশি, কিন্তু এবার মনে হচ্ছে যে আরো মনে হয় বেড়ে গিয়েছে, কারণ এত মানুষ হয়েছে ঈদের নামাজে। তা নামাজ পড়ে এখন আমরা একটা ভাবির বাসায় চলে এসেছি। ওনার বাসায় সকালে নাস্তার দাওয়াত ছিল, তো সেখানে সবাই আমরা একত্রে এসেছি। তা আমি চিন্তা করছিলাম যে কি নিয়ে যাব ভাবির জন্য, পরে ফ্রুট কেক নিয়ে এসেছি। তো কেকটা সবাই খেয়ে বলেছে মজা হয়েছে, খুব তাড়াহুড়া করে বানিয়েছি। মজা যে হবে আসলে বুঝি নাই সত্যি কথা, কিন্তু না মজা হয়েছে, তাড়াহুড়া করে বানালেও মজা হয়েছে। তো ভাবির বাসা থেকে এখন আমরা আমাদের বাসায় চলে এসেছি। তা আমি ওদেরকে বলছিলাম যে আসো কোলাকুলি করো, আর বাবাকে ঈদ মোবারক বলো, বাবার থেকে ঈদের সালামি না। ওরা তো অনেক মজা পেয়েছে, বাবা ঈদের সালামি দিবে। তা আমরা সবাই লাইন ধরে দাঁড়ালাম ঈদের সালামির জন্য। তা আনিয়াতকে বলছিলাম আসো ঈদের কোলাকুলি করি। আমার আসলে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমার ছোটবেলায় ঈদগুলো অসম্ভব সুন্দর ছিল, অসম্ভব মজা করেছি, মানে ভোলার মতো না। আমার আব্বু তো অপেক্ষা করতো কবে ঈদের নামাজ পড়ে আমরা আব্বুকে ঈদের সালাম করব, সালামি নিব, আব্বু এটার জন্য অপেক্ষা করতো। আর আব্বু দেখতো যে ঈদের ড্রেসে আমাদেরকে কেমন লাগছে। আমরা রেডি হয়ে এরপর আমাদের ফুপুদের বাসায়, সবার বাসায় আর কি বেড়াতে যেতাম। আর আমাদের যেহেতু ফ্যামিলি বড়, তো সবাই আবার আমাদের বাসায় আসতো। আমার আব্বু যেহেতু বড় ভাই, তো সব ভাই বোনরা তাকে সবার আগে সালাম করতে আমাদের বাসায় চলে আসতো। আর সারা দিন মেহমান থাকতো, কেউ না কেউ আসতে থাকতো, ফুপু, চাচারা, আন্টিরা, মানে কেউ না কেউ, মানে 7 দিন ধরে ঈদের উৎসব লেগেই থাকতো আমাদের। তো যাই হোক, এখানে তো আর এরকম কিছু নাই। তারপর আলহামদুলিল্লাহ যা পেয়েছি, যতটুকু ঈদ করতে পেরেছি আনন্দ করে, এটাই আলহামদুলিল্লাহ আমার কাছে। তো
তো এটা আমার ঈদের আউটফিট, সব কিছু বের করে রেডি করছিলাম। আমাদের আরেক জায়গায় দাওয়াত আছে, সেখানে যাব, তো সেজন্য সব কিছু বের করে রেডি হচ্ছিলাম। আর ভাবলাম যে রেডি হয়ে নেই, বাচ্চাদেরকেও রেডি করিয়ে ফেলি, না হলে দেরি হয়ে যাবে। তো বাচ্চাদেরকে রেডি করাতে অনেক সময় লেগে যায়। আয়াতকে রেডি করো, এরপর আনিয়াতকে করো, আবার ও আমার হাজবেন্ড, আবার আদিয়াত, ওদের কাপড় চোপড় রেডি করো, সব কিছু করে তারপর আমি নিজের জন্য সময় পাই। আর আয়াত আনিয়াতে তো এক এক সময় এক এক মর্জি, এটা না ওইটা না, এটা চাই না ওইটা চাই না। তো এগুলো করতে করতে আসলে অনেক টাইম লেগে যায়। তো ভাবলাম যে আগে আগেই সব কিছু রেডি করে ফেলি, না হলে দেখা যাবে যে মানে বেড়াতে যেতে দেরি হয়ে যাবে। তো এই ড্রেসটা বের করেছি। এই ড্রেসটা যদি আমার ঈদ উপলক্ষে কেনা না, এটা অনেক আগে কিনেছি, কিন্তু পরা হচ্ছিল না। তো ভাবলাম এবার ঈদে পরে ফেলি। তো এরকমই হয়, আমি যখনই মানে সুযোগ পাই দেশের থেকে অনেকগুলো ড্রেস একত্রে নিয়ে আসি, তারপর ওকেশন অনুযায়ী এক একটা ড্রেস বের করে পরি। তো বাচ্চাদেরকেও রেডি করিয়ে ফেলেছি। এবারে ঈদের ড্রেসটা আমি একদম ওদের সিম্পলের মধ্যে রেখেছি, কারণ সব সময় তো গর্জিয়াস ড্রেস ভালো লাগে না, মনে হয় যে একটু সিম্পল পরুক, একটু অন্যরকম ডিজাইনের পরুক, ওদেরও ভালো লাগবে। আমি টেবিলটা সাজিয়ে নিচ্ছি, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর বের হয়ে যাব। ওদিকে আমার হাজব্যান্ড মনে হয় দেশে কারোর সাথে কথা বলছিল, ঈদ মোবারক শুভেচ্ছা বিনিময় করছে। তা আমি এ ফাঁকে তাড়াতাড়ি টেবিলটা সেট আপ করে নিচ্ছি। আনিয়াতের ক্ষুধা পেয়ে গিয়েছে, ও মন খারাপ করে বসেই ছিল। তা আমি তখনই বুঝতে পেরেছি যে ওর ক্ষুধা, বাসা থেকে নাস্তা করে আসার পর আসলে কারোই ক্ষুধা পাচ্ছিল না, সবার পেট একদম ফুল। আমার হাজব্যান্ড তো বললো খাবেই না। আমি বললাম এটা হতে পারে না, আমি কালকে রাত 12:30 পর্যন্ত সব কিছু রেডি করেছি, রান্না করেছি, আবার এসে আমি সাথে সাথে পোলাও রান্না করলাম, সব কিছু এত সুন্দর করে টেবিল ডেকোরেট করেছি। খেতে তো হবেই, একটু হলে আমার হাতে রান্না খেতে হবে। তো বাচ্চারা দেখলাম যে ওদের ক্ষুধা পেয়েছিল, বাচ্চারা খেয়েছে। আসলে ঈদের দিন ফ্যামিলি সবাই একসাথে বসে যদি না খায় এটা কেমন লাগে না। তাই আমি বললাম না, আমার মানে বাসা থেকে একটু হলেও কিছু খেয়ে যাও, তারপর নাহলে বাইরে তো খাওয়া হবে। আবার আসলে হঠাৎ করে না ঈদের দিন এত খাওয়া পরে প্রেশার পড়ে যায়, আমি বুঝতে পারি। এখন আমরা আরেকটা ভাবির বাসায় চলে এসেছি। সারাদিন বাচ্চারা এত আনন্দ করেছে, আসতে চাচ্ছিল না। আসলে গল্প করতে করতে না সময় কিভাবে চলে গিয়েছে টেরই পাই নাই। মানে 10টা 10:30 মনে বাজে তখন বাসায় এসেছি, মানে কারোই উঠতে মন চাচ্ছিল না। মানে কয়বার করে বললাম যে চলো বাসায় যাব বাসায় যাব, আবার বসে পড়ি গল্পতে। তো ভাবি মাশাল্লাহ, ভাবির মেয়ে এত কিছু আয়োজন করেছে, এত মজার মজার খাবার, প্রতিটা খাবার খুবই মজা হয়েছে, খুবই মজা করে আমরা খেয়েছি সবাই একসাথে। তো আসলে ঈদের দিন তো এরকমই হয়, মানে সবার বাসায় একসাথে ঘোরাফেরা করা, মজার মজার খাবার খাওয়া। তো আজকে আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।